Tini Kolbuk subdivision under Silasari Community Hall, Ed Vishni leader rock by meeting Klajaka, out of Haimanjaka, 43 Kolbuk Assembly Constituency in charge, Rajeshwar Devrama. Tai Kolbuk Tipra Mothaningi Manjaka, Kasam MLA Purbo Mohan Tipra, Tai Kabangma, YTF, TWF, Tai Tipra Mothani Adam Tai Adam Zukso. রিসালো রুমানি লগে লগে জোরে খেয়ে ইয়াফা খরব লাইতে প্রোগ্রামের যে মেইন উদ্দেশ্য শক্ত কিভাবে করা যায়, এই সংগঠনে আমরা বেশিরভাগ চাকমা সম্প্রদায় আর মগ সম্প্রদায়, ত্রিপুরা সমাজের সবাই যেটা আমরা এই লিস্টে, যেটা বাঙালি হোক, চাকমা হোক, মগ হোক, যে কোনো জাতি হোক, আমরা ডিভাইডেড রুল আমরা কেউ করতে পারতাম না। কারণ আমরা যদি ডিভাইড করে থাকে, চাকমা এক সম্প্রদায় যদি ব্যবহার যদি খারাপ যদি করে, তাহলে আমরা এই সংগঠন শক্ত হইতো না। তাহলে যার কারণে আমরা সব পার্টি করছি। আমরা যখন আপনারা সিপিএমের সংগঠনও দেখছি, বিজেপি সংগঠনও দেখছি, যারা সিপিএমের সম্প্রদায়ের যারা বিজেপি সিপিএমের সংগঠনে আপনারা দেখছি, এখন আমরা ত্রিপুরা মঠা সংগঠনও দেখছি। এটা তো আমি আপনাদেরকে বলতে চাই, এখন সিপিএমের যুগে সিপিএমের যে পলিটিক্স তরফ থেকে পেয়ে একটা কিন্তু খুব দুঃখ আছে আমার, রিসাতা কেন গলা পড়লাম না, রেখে দিলেন। এটা আমার প্রথম বিজেপিতে এমএলএ হবার পরে আমাকে ওই রকম রিসায় ঠিক ওই কালারে আমার গলা দিয়েছিল। এ কারণে বিজেপির আগে এই রিসাতাও আমি ধরতে ইচ্ছা করি না, তার জন্য আমি রিসাতা রেখে দিলাম। আর যেখানে বেশটা আছে, বেশটা আমার খুব খুশি হলাম, বেশটা পড়বার ইচ্ছা ছিল। রিসা পড়ে না বেশ পড়ব, এটা তো হয় না। কাজে একসাথে গাঁথানো, একসাথে দিয়েছিল, একসাথে রেখে দিলাম। আমি যে এই কথাই বলবো, আমার দুঃখের কথাই বলবো। দুঃখের কথাই যদি 4.5 বছরের কথা বললে তো এখানে সহজে শেষ হবে না, 3 মিনিটের মধ্যে বলবো। আর আমাকে তো সবাই বুঝ দিলেন, ঠিক আছে, কেউ বাকি নাই এখানে। একদম আমার দৃঢ় বিশ্বাস, আপনাদেরও বিশ্বাস, ঈশ্বরের সাক্ষী রেখে আমি বলতে পারি আপনারা সবাই আমাকে বুঝ দিচ্ছেন। আমি তো এই কথা আপনারা মথার যুগে সহযোগিতায় এসেছে, সহযোগিতা করব, আমার এটা কি জানি কল্পনার বিষয় হয়ে গেছে। আমার আগে আপনারা এসে গেছেন, কিছুক্ষণ আগে বক্তা আমার কথা বলছিল, এ সবচাইতে out of 46 45 police আমাদের already constituted, boot level committee already constituted। তো আজকে আমি অনুরোধ করে যাব, আগামী দিন অতি সত্তর আরেকটা দিন আমাদের হবে। আমরা 3টা জুন আমরা শনাক্ত করেছি, বিভাগ করেছি, 1 জুন, 2 জুন, 3 জুন। যেমন শিলাচুরি এলাকার মধ্যে অর্থাৎ আরডি ব্লকের মধ্যে কলবুক বিধানসভা কেন্দ্রাধীন 8টা পুরাপুরি কমপ্লিটলি ভিলেজ কমিটি আছে। সুরজিৎ চেয়ারম্যান সবাই শুনুন, শুধু আমাদের যে সম্পাদক গুনার উদ্দেশ্যে বলছে, সবার উদ্দেশ্যে এই যে শিলাচুরি আরডি ব্লকের মধ্যে 8টা, আর রূপাইশ্বরী আরডি ব্লক মাতরুম, সেই এডিসি ভিলেজ আমাদের কলবুক বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই এলাকার মানুষকে দেখতে হবে, মাতরুমকে এই যে শিলাচুরির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করছি। তাহলে 8+1
এই 9 সহ আরও কিছু আছে 15টা করছে, একটা 16, আর এদিকে মধ্যে 16টা, হ্যাঁ এদিকে 16টা করছে আমরা। একটা শ্রেণী রয়ে গেছে, রাজা নেই, উনি রাজা নয়, রাজতন্ত্র নেই, কোথাকার রাজা, কত কিছু বলার চেষ্টা করেছে। পারে না, এরা অস্তিত্ব থাকবেও না আগামী দিনে। তো আমরা অনেক দেখেছি, দীর্ঘ 72 থেকে 73 বছর রাজনৈতিক নামে আমরা হয়রানি হয়েছে। এক সময় সিপিএম ছিল, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চায়, মেহনতি মানুষের সাথে সিপিএম লড়বে। যদি মেহনতি মানুষের সাথে এত দরদিবান হতো, তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষরা আরো পরিবর্তন হয়ে যেত, উন্নতি থেকে উন্নততর হয়ে যেত, কিন্তু হয়নি তো। তাহলে সিপিএম আমাদেরকে 25টা বছর ধরে আমাদের ত্রিপুরাবাসীকে, বিশেষ করে এডিসি এরিয়ার লোকদেরকে ঠকিয়েছে। তার জন্য চাইছিলাম চলো পাল্টাই, কিন্তু চলো পাল্টাই তো আসেনি। আমি তো জনজাতি মোর্চা রাজ্য সভাপতি আসছিল এবং সারা রাজ্যে আমি ঘুরে বেড়াতাম। একমাত্র বিধানসভা কেন্দ্র 1 থেকে 15, এটা হচ্ছে জুন 1, জুন বি হচ্ছে 16 নম্বর পুলিশ স্টেশন থেকে 30 নম্বর পুলিশ স্টেশন, আর জুন সি পুলিশ স্টেশন 31 থেকে 46। তার মানে এখানে আমাদের সেই ভিলেজ কমিটি দিয়ে আমরা এখানে আমরা বিভক্ত করিনি পুলিশ স্টেশন ওয়াইজ। কিছু পুলিশ স্টেশন আছে করবুক আর বিভাগের মধ্যে, এখানে কতজন ত্রিপুরা মথা আছে, কতজন বিজেপি আছে, সপ্তাহে হিসাব নিকাশ দিতে হবে, সপ্তাহে হিসাব নিকাশ দিতে হবে। নেক্সট মিটিংয়ে আমরা যখন আসবো, আমরা ত্রিপুরা এমএলএ, প্রাক্তন এমএলএ, আমাদের বয়োজ্যেষ্ঠ সহ, উনি তো সবাই জানেন, সবাই এলাকার সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে, সবাইকে নিয়ে আমরা আবার আসবো, তখনই কিন্তু হিসাব দিতে হবে। এই ভোটার তালিকা অনেকজন মারা গেছে এবং ডুবো আছে, এটাও সমগ্র করতে হবে। ডিটেইলস রিপোর্ট সাবমিশন করতে হবে, অর্থাৎ সাবমিট করতে হবে। এটা আমার অনুরোধ রইল সবার কাছে। করলে দেশ টুকুর হয়ে যাবে, এই রাজ্য নষ্ট হয়ে যাবে। আর নিজের দলের বিজয়কে হত্যা করে পরিবর্তন করার জন্য চেষ্টা চলছিল, অত্যন্ত দুঃখজনক। আজকে আমি অদ্ভুত, আমি আজকে ওনার যে বক্তব্য শুনে আমার চোখ বন্ধ হয়ে গেছে বন্ধু। নিজের দলের দিকে প্রাণ নাশ করার জন্য ষড়যন্ত্র, এই কিরকম পার্টি? ওরাই বলছে সব ভাষা, সবটা বিকাশ, আরো কত জানি তাদের যে ভাষার যে বাসন স্লোগান শুনলে তো মানুষ খুব ভালো লাগে। যেমন মিষ্টি বা রসগোল্লা মুখে দিলে এতটা ভালো পাই আমরা, এইরকম বিজেপির কথা শুনলে তো মানুষ চমকিত হয়ে যায়, মানুষ খুবই ভালো লাগে। কিন্তু আজকে সেই বিজেপি দল 299 পৃষ্ঠার ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিল নির্বাচনের আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচন আগে ভিশন ডকুমেন্টের কথা তো আপনারা সবাই শুনেছেন। আমরা আগে শুধু ইশতেহারের নামটা পাল্টিয়ে ভিশন ডকুমেন্ট, ইংরেজি টাইটেল, ইংরেজি টার্মস। এই ভিশন ডকুমেন্টে কি আছে লেখা? কি আছে? দেড়মার দিব, আক্রান দিব, এরকম না তো, রাংসাক দিব। রাংসাক মানে কি জানেন? সোনা। এই থেকে আরো ভালো ভালো কথা ওনারাও এই সময় বক্তব্য রেখেছেন। আমরা ক্ষমতায় আসলে পরে এই রাজ্যের পিছিয়ে পড়া জনজাতি ঘুষেদের সার্বিক বিকাশের লক্ষ্যে টেরিটোরিয়াল কাউন্সিল, এর আগে স্টেট কাউন্সিল। কি সুন্দর কথা, কি সুন্দর ভাষণ, কি সুন্দর বক্তব্য। সকল নেতারা পাহাড়ে গিয়ে, শহরে গিয়ে, সমতলে, সমস্ত জায়গাতে গিয়ে, অলিগলিতে গিয়ে মহারাজার সেই দৃষ্টিভঙ্গিকে, মহারাজার আদর্শকে, মহারাজার পথকে পাথেয় করে তোলার জন্য কেন ত্রিপুরা মতাদের যোগদান করেছেন, এটা তো আপনারা ভালো করে জানেন। তাও সরকার দলের একজন বিধায়ক এবং সিলেট 8 ব্লকের বিএসি চেয়ারম্যানও
মানুষ পলিটিক্স করে কিছু পাওয়ার জন্য, টাকার জন্য, একটা কিছু করার জন্য। সরকারে না থাকলে কিছু করতে পারবে না, সরকারে আমাদের আসতেই হবে। চলো পাল্টাই স্লোগান দিয়ে আমরা এই রাজ্যে বিজেপি সরকার, আগে জোট সরকার প্রতিষ্ঠিত করেছিল 2018 সালের বিধানসভা নির্বাচন। কেন? উন্নয়ন, শান্তি, আমাদের যে দাবি দেওয়া কনস্টিটিউশনাল ডিমান্ড, এই সমস্তকে লক্ষ্য রেখে এই সমস্তকে আমরা পূরণ করার লক্ষ্যে আমরা সেই দিন 2018 নির্বাচনে চলো পাল্টাই স্লোগান দিয়ে এই রাজ্যের ভবন দেওয়া 25 বছর অপশাসন বাম থেকে আমরা ক্ষমতা যুগ করে এই রাজ্যে আমরা সরকার প্রতিষ্ঠা করেছি। কি আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল? আমাদের সঞ্জয় বাবু তো জনজাতি মোর্চার সভাপতিও, ইহার দায়িত্ব সেনাপতি, অর্থাৎ প্রধান, শুধু সেনাপতি নয়, শুধু সেনাপতি নয়, প্রধান সেনাপতি পাহাড়ি এলাকায়। তার জন্য ওনাকে সেদিন আমরা জনজাতি, উপজাতি জনজাতি সভাপতি আমরা দেখেছিল। আজকে ওনাকেই বলতে হয়েছে। সেই বিজেপি দল সর্বভারতীয় দল, পৃথিবীর সবচেয়ে নাকি শক্তিশালী দল, সেই বিজেপি দল, সর্ববৃহৎ সেই বিজেপি দল তাদের আজকে কেন ত্রিপুরা মথা, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া আর এই রাজ্যের পাহাড়ি মানুষ ভারতীয় হওয়ার আর বাঁচতে পারবে না। তাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জিনিসটা ওনারা বুঝতে পেরেছে। আমাদের বিধায়ক একই অবস্থা। এই দলের থেকে মানুষকে ঠকিয়ে আর লাভ হবে না। এমনি উনি ধর্মপুরুষ, উনি 12 খ্রিস্টান, খ্রিস্টান। আমার আমি আমার যত আমি ইনফরমেশন দেখেছি।